আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এই ক্যাট লোগোটি ডিজাইন করতে পারি। ক্যাট ক্যাট এই কোম্পানিটি সম্পর্কে অনেকেই জেনে থাকবেন। আমরা যে কোনো বড় বড় কনস্ট্রাকশন সাইটে দেখি যে হেভি মেশিনারিজ যেগুলো ইউজ করা হয়, সাধারণত লিফটার বা ওয়েট লিফটার বা ভেকু এরকম এই ধরনের ভারী যে মেশিনারিজগুলো সেগুলো কিন্তু এই কোম্পানি প্রস্তুত করে থাকে। তা এই লোগোটা কীভাবে আমরা তৈরি করতে পারি সেটা আজকে দেখব। লোগোটা যদিও দেখতে মনে হচ্ছে খুবই সিম্পল, যে একেবারে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে এই লোগোটা করে ফেলবো, বাট লোগোটা কিন্তু এতটাও সিম্পল না। এটা করাটা কিন্তু একটু কঠিন, বাট খুব কঠিন যে তা না, করা যাবে, কিন্তু একটু অন্য ওয়েতে করতে হবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি এটাকে আমি একটু সাইডে রেখে দেবো, বা আমি ডিলিটই করে দিলাম। এরপর আমরা বামে এখানে দেখতে পাচ্ছেন টাইপ টুল, আমরা এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে নেবো এবং এখানে লিখবো CATERPILLAR ক্যাটারপিলার। এবং এখান থেকে আমরা এই লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবো। আর প্রথমে আমরা লেখাটাকে একটু বড় করে নেবো আমাদের দেখার স্বার্থে। এই যে এখানে বড় করার জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটার ফন্ট সাইজটাকে আমরা একটু বাড়িয়ে নেব। তারপর আমরা এখান থেকে এটাকে ক্যাপিটাল লেটার করে দিব। এই যে এখানে ডাবল টি এখানে প্রেস করলে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এরপর আমাদের যেটা করতে হবে, যদি আপনারা এই লোগোটাকে খেয়াল করেন, এর যে ফন্ট সাইজ বা এর যে এই ফন্টটা আমাদেরকে এখানে নিতে হবে। তো সাধারণত আমরা এখানে এসে টাইপ করি IMPACT ইম্প্যাক্ট, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ওই সেম ফন্টটা কিন্তু এখানে চলে এসেছে। যদি আপনার এখানে না আসে তাহলে আপনারা ফন্টটিকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোডের উপরে একটা আলাদা ফন্ট ডাউনলোড এবং ইনস্টল কীভাবে করতে হয় তারপর একটা ভিডিও দেওয়া আছে, ওইটা আপনারা দেখে নেবেন। ওখান থেকে আপনারা খুব সহজেই কীভাবে আপনারা ফন্ট ডাউনলোড করবেন এবং কীভাবে সেটাকে ইনস্টল করবেন আপনারা দেখতে পারবেন। এরপর আমি এটাকে এখান থেকে আরও বড় করবো। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমি এটাকে দিয়ে দেবো 200, বাইরেটা ক্লিক করবো, তাহলে এটা বড় হয়ে যাবে। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এবং তারপরে আবার এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এবার আমি এই CAT এই অংশটুকু একসাথে সিলেক্ট করব, এটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দেবো। তারপর আমি এই অংশটুকু একসাথে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিব। আপাতত আমার এই অংশে কোনো কাজ নাই, এর জন্য আমি এটাকে কন্ট্রোল 3 প্রেস করে হাইড করে দিব। এখন দেখুন আমি কিন্তু আমার এই লেখাটাকে এখান থেকে আমি সরাবো না। এটা কেন সরাবো না সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন বা দেখতে পাবেন। আমার যদি ছোট বড় করার প্রয়োজন হয় আমি জাস্ট জুম করে নেব, তাহলে কিন্তু আমার কাজটি হয়ে যাবে, কিন্তু আমি লেখাটাকে এখান থেকে সরাবো না। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেব টাইপ টুল, এখানে দেখতে পাচ্ছেন টাইপ টুল, আমি টাইপ টুল সিলেক্ট করে নেব। এবং এই যে এইখান থেকে আমি একটা ঠিক এইখান থেকে আমি এই বরাবর আসবো। দেখুন এই বরাবর আমি 130 আমি এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি একটু বোঝাই, আমি টাইপ টুল সিলেক্ট করে এই যে এইখানে একটা ক্লিক করব, ঠিক এইখানে একটা ক্লিক করব, এবং এখান থেকে আমি চলে যাব সরাসরি 130 আমার এই সেন্টারে দূরত্ব থাকবে, মানে আমার এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই সেন্টার পর্যন্ত আমার 130-এর দূরত্ব থাকবে। বাট আমার এখানে 135 হচ্ছে, আমি আবার এখান থেকে নেব। দেখুন আমি এইখান থেকে নেব, একদম এইখান থেকে নিলাম, নিয়ে আমি এইখান পর্যন্ত 130-এ আমি এনে রাখবো। এখানে আপনার একটু ঝামেলা হতে পারে, সেটার জন্য আপনি একটু বারবার এখান থেকে অবশ্যই এই কাজটি করে নেবেন, নাহলে পরে কিন্তু আমাদের ডিজাইনটা হবে না। আচ্ছা, আমরা 124 রাখলাম, এখানে আমরা ক্লিক করে দিলাম। তারপর আমরা এখান থেকে আমরা আবার এই সাইডটাকে আমরা এই বরাবর, দেখুন এই বরাবর আমরা স্মার্ট গাইড আমাদের দেখাচ্ছে আমরা কোন বরাবর আছি। এখান থেকে আমরা 124-এ কিন্তু যাবো, আমরা বেশি কিন্তু যাবো না, এখান থেকে আমরা 124। এর ফলে কি হবে, আমাদের এই যে দুইটি অ্যাঙ্কার, এই অ্যাঙ্কার পয়েন্ট এবং এই অ্যাঙ্কার পয়েন্টের দূরত্ব কিন্তু একদম সেম থাকবে, নাহলে কিন্তু একটা ছোট একটা বড় হওয়া যাওয়ার সম্ভাবনা আছে। এবং এখান থেকে আমরা আমাদের একটা রেক্টেঙ্গেল আমরা পেয়ে গেলাম। এখন এই রেক্টেঙ্গেলটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে যাবো অবজেক্ট, এবং এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ।
প্রিভিউ অন করে দেবো আমরা, এবং এটার আমরা অফসেট অ্যামাউন্ট করে দেবো 6, এবং এখান থেকে আমরা জাস্ট এখন ওকে করে দিব। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করে নেব, তারপর আমরা এখান থেকে আবারও শেপ বিল্ডার টুল সিলেক্ট করে নেব, আমরা জুম করে নেব। এরপর আমরা অল বাটন প্রেস করব। এখন যদি খেয়াল করেন আমাদের কার্সারে প্লাস আইকন আছে, আমরা যখন অল বাটন প্রেস করবো তখন একটা মাইনাস আইকন চলে আসবে। মাইনাস আইকন আসার পরে আমরা এই যে বাইরের যে লাইনটা আমরা ক্রিয়েট করলাম এগুলোকে আমরা ডিলিট করে দেবো। দেখুন এইভাবে আমরা ডিলিট করে দিব। এরপর আমাদের ভিতরে যে অংশগুলো তৈরি হয়েছে এগুলোকে আমরা একসাথে করে দেবো। দেখুন একসাথে করে দেবো এভাবে। এখন যদি আমরা খেয়াল করি আমাদের একটু কাজ বাকি আছে, আমাদেরকে এই যে এই সাইডগুলোকে ঠিক করে নিতে হবে। এর জন্য আমি এটাকে এভাবে সিলেক্ট করে একটু ভিতরের দিকে ভেবে নিয়ে যাবো, শিফট এবং অল বাটন প্রেস করে গেলে একসাথে যাবে। এখন যদি খেয়াল করেন আমাদের কিন্তু একদম ডান। এখন কিন্তু আমাদের লোগোটা কিন্তু এখানে একদম কমপ্লিট। এরপর আমরা এটাকে কিছুটা কালার করব। কালার করার জন্য আমরা প্রথমে এই অংশটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিব। এই অংশটার জন্য আমরা কালার দিয়ে দিব। আমরা সাধারণত এখানে যদি আপনি খেয়াল করেন এর যে অরিজিনাল লোগোতে এখানে ইয়েলো কালার দেওয়া আছে, আমরা এখানে ইয়েলো কালার ইউজ করব। আর আমরা এখানে ইয়েলো কালার দিয়ে দিলাম। এরপরে যদি আপনি এরপর আমরা যেটা করবো, আমরা কন্ট্রোল অল্টার 3 প্রেস করে আমরা যে লেটারগুলোকে হাইড করেছিলাম সেগুলোকে আমরা এখানে নিয়ে আসবো এবং একটু জুম আউট করে নেব। এরপর আমরা যেটা করবো, আমরা এই যে এই অংশটাকে আমরা গ্রুপ করে নেব, টোটালটাকে একটা গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেব এবং এটার আরেকটা কপি আমরা অল বাটন প্রেস করে একটা কপি নিয়ে উপরে রেখে দেবো। এইভাবে উপরের দিকে আমরা রেখে দেবো এটাকে, এটাকে আমরা উপরে রাখলাম এভাবে। এবং এইটাকে আমরা এখন টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এরপর আমরা এটাকে একদম ছোট করে দেবো, এভাবে একদম এভাবে ছোট করে দেবো এবং এইটাকে এটার উপরে এনে বসিয়ে দেবো। এখন আমরা এখানে কিছু কাজ করবো, এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। এখন সবার আগে আমরা এগুলাকে একটু ধরে এভাবে বড় করে দিব, শিফট এবং অল বাটন প্রেস করে বড় করলে সোজাসুজি হবে। এবার আমরা জাস্ট এই লেখাটাকে এই যে নিচের যে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ পেয়েছি এটা বরাবর আমরা এখানে বসিয়ে দেবো এইভাবে এবং এটাকে আমরা আরেকটু ছোট করে দেবো এইভাবে এবং এটাকে আমরা ডানের দিক দিয়ে একটু বড় করে দেব, বামের দিক দিয়ে আমরা একটু বড় করে দেবো এইভাবে। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটা শেপে কিন্তু চলে আসলো, পুরো আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিব। এখন ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য আমরা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমরা এরকম একটি ব্যাকগ্রাউন্ড এঁকে নেবো। প্রথমে একটা রেক্টেঙ্গেল এঁকে নেবো, তারপরে এই রেক্টেঙ্গেলে আমরা আমাদের মন মতো আমরা একটা কালার দিয়ে দিব, যেটা আমাদের ভালো লাগে সেই কালার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন লোগোটি ডিজাইন করা কিন্তু সহজ, কিন্তু আপনি যদি সারাদিন এখানে রেক্টেঙ্গেল নিয়ে যদি মানে আপনি যদি সারাদিন রেক্টেঙ্গেল একটা এঁকে যদি এটা কাটার চেষ্টা করেন আপনি কিন্তু কাটতে পারবেন না। কিছুটা আপনাকে এখানে সায়েন্স এবং ম্যাথমেটিক্সের সাহায্য নিতেই হবে। এটাকে একদম প্রপারলি কাটার জন্য বা একদম প্রপারলি করার জন্য আপনাকে একটু সায়েন্স এবং ম্যাথমেটিক্সের সাহায্য নিতেই হবে। তো সেক্ষেত্রে সবসময় যে লোগো খুব সিম্পলি হয়ে যাবে তা না, কিছু কিছু সময় আপনাকে অবশ্যই এর যে সঠিক মাপ এগুলোকে বুঝে তারপরে লোগো তৈরি করতে হবে। আপনি যদি একটা লোগো নর্মালি তৈরি করেন বা কিন্তু সেটা যত ভালো হবে তার থেকে যদি আপনি একটু প্রত্যেকটা যে ম্যাথমেটিক্যালি মানে আপনি যদি একটু যদি ক্যালকুলেশন করে লোগো তৈরি করেন তাহলে দেখবেন লোগোগুলো অনেক সুন্দর হবে। লোগোটা কিন্তু অনেক সহজ কিন্তু বাট অনেক সুন্দর। আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে লোগোটা খুবই ভালো লাগে। তো এইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কীভাবে করা যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যাতে আমি পরবর্তীতে যে আপডেটই আনি না কেন আপনাদের সামনে সরাসরি নোটিফিকেশন শো করে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।